একটি ডাক্তার দম্পতি ফ্যামিলিকে নিয়ে একটু কথা বলার আছে। তো একজন ডাক্তার, যিনি আগে সরকারি ডাক্তার ছিলেন, তারপর বিদেশে কাজ করেছেন, করে দেশে ফিরে একটি ক্লিনিক করেছেন নিজের সমস্ত সঞ্চয় করে। কিন্তু তার স্ত্রী জানাচ্ছেন যে তিনিও সেই তার হাজব্যান্ডের সাথে ব্যবসায় আছেন এবং তারা খুবই চিন্তিত যে তাদের ক্লিনিকে তারা যে ইনভেস্ট করেছেন সেই ক্লিনিকটা লসে রান করছে এবং সুন দে উইল গেট আউট অফ দ্যার মানি। তো দেখুন, এটা বিজনেস, নতুন বিজনেস স্টার্ট করার ক্ষেত্রে এগুলো খুব ক্লাসিক জিনিস, যে আপনার অর্থাৎ ওনারা যখন ক্লিনিকটা ওখানে খুলেছেন, যে লোকেশানে খুলেছেন সেই লোকেশানে সেই বিজনেসটা হবে কি না, সেই লোকেশানে তারা ক্লিনিকে যে মেডিকেল সার্ভিস দিচ্ছেন, যে টাকায় দিচ্ছেন সেই চাহিদা লোকের আছে কি না, সেই টাইপের লোক আছে কি না, যাবে কি না, বা অন্যান্য ডাক্তাররা সেই ক্লিনিকে কীভাবে রুগী পাচ্ছে, আমার ধারণা এগুলো ওনারা ফুললি স্টাডি করেননি। যে কোনো বিজনেস খুললে এই ধরনের লস খাওয়ার চান্স খুব বেশি থাকে যদি আপনারা অন্তত, আমি যেটা আগের দিন বলেছিলাম, 3 মাস আপনারা যদি ফুল স্টাডি না করেন। ফুল স্টাডি আপনাকে করতেই হবে, যে কত পয়সায় কী টাইপের প্রোডাক্ট, আদৌ কাস্টমার আসবে কি না, লোকেশান ঠিক আছে কি না, একটা ভালো বাড়ি পেয়ে গেলাম, একটা ভালো রিয়েল এস্টেট পেয়ে গেলাম, সেটা কিনে স্টার্ট করে দিলাম, সেভাবে তো বিজনেস হয় না। বিজনেস আগে দেখতে হবে যে সেই জায়গাটায় আদৌ বিজনেস আছে কি না। লোকেশান 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 খুব ইম্পর্ট্যান্ট জিনিস। তো এইগুলোকে না দেখে যদি হঠাৎ করে কেউ টাকা ইনভেস্ট করে বিজনেসে নেমে যান, তাহলে কিন্তু তাদের আপনাদের মতো হাল হবে। আর বিশেষ করে পশ্চিমবঙ্গে, যেখানে মানুষের পকেটে বেশি টাকা নেই।